গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো। আর আমরাও বেশ ভালোই আছি। মুক্তধারা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের আমি ব্লগটি আরম্ভ করছি। আজ হলো শুক্রবার আর এখন বাজছে সকাল 7টা। তোমাদেরকে সঙ্গে করে নিয়ে এখন থেকে আরম্ভ করলাম। তো দেখতেই পেলে সকালবেলা আমাদের ঘুম থেকে উঠেই আমি দেখছি যে আজকে বৃষ্টি আরম্ভ হয়েছে। আসলে কাল রাত থেকেই বৃষ্টিটা পড়ছে, এই সকাল অবধি বৃষ্টি পড়ছিলাম। একবার ভাবলাম না যে ছেলেকে স্কুলে পাঠাবো না, কিন্তু ওই যে পরীক্ষা চলছে ওই জন্য স্কুলে যেতেই হবে। দুষ্টু গেল না, দুষ্টু উঠেছিল ঘুম থেকে স্কুল যাওয়ার জন্য, তারপরে ওর কী ইচ্ছে হলো, ব্রাশ ট্রাশ করলো, তারপরে বলছে না আমি আর যাবো না, ভালো লাগছে না, বৃষ্টি পড়ছে। আমি তাই বললাম যে হ্যাঁ যাস না, বাজে ওয়েদার আছে, ভাইয়ের পরীক্ষা আছে, ওই জন্য ভাইকে পাঠাচ্ছি, নইলে ভাইকেও আমি এই ওয়েদারে পাঠাতাম না। আসলে কী বলতো, আর আমার ছেলেটা না শরীরটা খুব একটা ভালো নেই, দুদিন ধরে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলা টলা একটু ব্যথা করছে। তেমনিতে ওকে আমি একটুখানি দিয়েছি ওষুধ টষুধ, তবে এখনও সেরকম ঠিক হয়নি, মানে অতিরিক্ত ঠান্ডাটা লেগে গেছে। ওই জন্য পাঠাবার আমারও খুব একটা ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে বললাম পরীক্ষা, আজকে বাংলা পরীক্ষা ছিল, ল্যাঙ্গুয়েজ পেপারটা, তো ওই জন্যই পাঠাতে হলো। যাই হোক, বাংলা ল্যাঙ্গুয়েজ পরীক্ষাটা তো আজকেই হবে, তারপর থেকে আর পরীক্ষা এখন নেই, কালকে একটা হবে শনিবারে, দিয়ে তারপর সেই 19 আগস্ট থেকে ওদের টার্মগুলো আরম্ভ হবে। যাই হোক, ওরা স্কুলে চলে গেল। আজকে একটু টিফিনে ওদেরকে করে দিয়েছিলাম স্যান্ডউইচ নিয়ে গেল, আর তারপর দুধ খেয়ে গেল, আর উপাসে ওরা স্কুলে বেরিয়ে গেল। তারপর আমি সেই বৃষ্টি ভেজা সকাল একটুখানি তো চা খেতেই হবে, তো 1 কাপ করে চা বাড়িতে সবাই, আমি দুধ চা করলাম, বাড়িতে সবাইকে দিলাম, তারপর আমি নিজের জন্য একটুখানি চা করে আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিলাম। দিয়ে নিজে সমস্ত কাজ করে নিয়েছি, যেমন যেগুলো রোজগার থাকে, ঠাকুর ঘর ঝাড় দেওয়া, মোছা, ঠাকুর বাসন ধোয়া, এগুলো সব করে নিয়ে তারপরে উপরে উঠেছি। আর উপরে উঠে নিয়েও আজকে উপরটা পরিষ্কার করে নেবো, তবে আজকে আর ঝাড় দেবো না, যেহেতু কাল বৃহস্পতিবার ছিল, ঝাড় দেবো না বলছি, দেখছো ঝাড় দিচ্ছি, আজকে আর মুছবো না। কাল বৃহস্পতিবার ছিল, কালকে মুছেছিলাম, ওই জন্য আজ আর মুছবো না, যদি পারি তখন কাল একবার মুছে নেবো। আজকেও আবার পুকুরে মাছ ধরা হয়েছে, বেশ বড় বড় মাছ ধরা হয়েছে। তো বউ আছে, বউকেই বললাম যে একটু কাটাকাটি ধোয়াধুয়ি করে দাও, তো বললো ঠিক আছে, আমি আমার কাজগুলো করে নিয়ে তারপরে তখন মাছটা আমি কেটে ধুয়ে দেবো। দিয়ে আমি বললাম ঠিক আছে তাই করো। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এপাশে মোটামুটি আমার রুমে বিছানা টিছানা সব ঝেড়ে নিয়েছিলাম, ঝেড়ে নিয়ে আর তারপরে ঘরগুলোও ঝাঁট দিয়ে দিচ্ছি, বারান্দাটাও ঝাঁট দিলাম, আর এই চলে এলাম বাবার রুমটা একটুখানি পরিষ্কার করে নিই, তারপর নিচে নামবো। তারপর তো আছে রান্নাঘরে ঢোকা, রান্নাঘরে কাজ আরম্ভ করা। তবে এখন না বৃষ্টিটা একটু বন্ধ হয়েছে, জানো তো, একটু ছেড়েছে, আর রোদ ওঠেনি, তবে একটু ফাঁকা ফাঁকা করেছে, মনে হচ্ছে যে রোদ দেবে, একটুখানি ফাঁকা ফাঁকা করছে, আর বৃষ্টিটাও কমেছে মানে এখন একদমই ছেড়ে গেছে। রোদ না দিলে ভালো লাগে, একটুখানি রোদ না দিলে জামা কাপড় শুকোবে না, কিচ্ছু না। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো তো আমাদের হাত নেই। আর তারপর নিচে চলে এলাম, নিচে এসে নিয়ে আজকে একটুখানি রুটি করে নিচ্ছি ব্রেকফাস্টে। তো এই যে কটা রুটি এখানে দিয়েছিলাম, আটাটা মাখাই ছিল, আটাটা আমি মাখিনি, আটাটা রাত্রেবেলা আটা মাখাই থাকে, মানে যেদিন একটু বেড়ে যায় সেদিন রাখি, আর যেদিন বাড়ে না হয়তো তো ম্যাক্সিমাম দিনই আমার আটা মাখা বেড়েই যায়, একটু বেশি করে ইচ্ছে করেই মেখে নিই, সকালে আমার টিফিনটা হয়ে যাবে। তো এই রুটি করতে করতে দাদা চলে এসেছে, দাদা বলছে মনিকা রুটি হলো, তাও আমাকে 2টো দিয়ে দাও, আমি দোকানে যাব। তো আমি দাদাকে বললাম ঠিক আছে দাদা, একটু দাঁড়ান 5-10 মিনিট, আমি রুটিটা সেঁকছি, সেঁকে নিয়ে দিয়ে দেবো। কিন্তু কী দিয়ে দেবো, তখন দাদা বললো বাড়িতে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে দাও। আসলে কী বলো দাদা না, খাবার মানে রুটি খাবার খুব একটা ঝামেলা নেই, তুমি মিষ্টি দিয়ে দাও, মিষ্টি দিয়েও খেয়ে নেবে, নিখুঁতি থাকলে নিখুঁতি দিয়েও খেয়ে নেয়, সেরকম কিছু নেই যে তরকারি চাই, কিছু ভাজাভুজি চাই, মিষ্টি ফিষ্টি দিয়ে দাদা দেখি রুটি খেয়ে নেয়। যখন আমাদের বাড়িতে তখন খেজুর গুড় থাকে, শীতকালটাতে তখন খেজুর গুড় দিয়ে 2টো রুটি খেয়ে নেয়। তো এই যে দাদাকে রুটি দিয়ে দিলাম। তো পরে একটুখানি আচার নিয়েছিল, লঙ্কার আচার, পরে বললো যে একটু লঙ্কার আচারটা দাও, তো ওই লঙ্কার আচারটা একটুখানি দিয়েছিলাম। তো দেখো এই পাশে আমি প্রথমে 3টে রুটি করলাম, তারপরে দাদাকে খেতে দিলাম, তখন আরেকটা রুটি বেলা ছিল, ওই রুটিটাও করে নিলাম, দিয়ে আরেকটা রুটি, মানে মোট 5টা রুটি হয়েছিল, বেশি তো বললাম যে আটা মাখা ছিল না, আর সেরকম তো রুটি আমাদের বাড়িতে কেউ টিফিন করেও না, যেমন দাদা করলো আর আমি নিয়ে নেবো। আর তোমরা তো জানোই যে আমার কর্তামশাই খুব একটা পছন্দ করে না, মাঝে মধ্যে খায়, তবে রোজ খেতে চায় না। আর এদের তো স্যান্ডউইচ আছে, পাউরুটি আছে এদের, মানে দুষ্টু বৃষ্টি এরা তো ওটাই খেয়ে নেবে, মা তো বরাবরই মুড়ি খায়, আর দিদি ভাই হয়তো পাউরুটি ওদের সঙ্গেই খেয়ে নিল।
স্যান্ডউইচ। তো এই করেই আমাদের মানে টিফিনটা খুব একটা করতে হয় না, যদি ইচ্ছে করে তখন রুটি করি, না ইচ্ছে করলেও তখন চলে যায় আর কি। যাই হোক, এই পাশে রুটিগুলো করে নিয়েছি, আর রুটিগুলো করে নিয়ে যে গ্যাসটা একটুখানি ঝেড়ে দিচ্ছি। বাবা আগে প্রথমে রুটি খেতো, জানো তো, দুধ রুটি খেতো, কিন্তু কী বলতো, বাবা আছে রাত্রেবেলা দুধ রুটি খায়, তো বলে যে কতবার দুধ রুটিটা খাবো, জল খাবারও দুধ রুটি, রাত্রেও দুধ রুটি, তো ওই জন্য আর দুধ রুটি জল খাবারে খেতে চায় না, ওই দুধ চিড়েই খায়, বা দুধ চিড়ে না থাকলে একটুখানি ছাতু খায়। এই হচ্ছে বাবার ব্যাপার। ও পাশে রুটিগুলো করা হয়ে গেছে, রুটিগুলো করে নিয়ে গ্যাসটাও খুব সুন্দর করে ঝেড়ে মুছে নিলাম। আসলে দেখবে রুটি করতে গেলে প্রচুর নোংরা হয় গ্যাসটা, মানে আটার গুঁড়িগুলো পড়ে, তো ওই জন্য ব্যাপার হচ্ছে যে ওগুলো একটু ঝাড়াঝুড়ি করে নিলাম। এপাশে দেখো এর মধ্যে টাইম করে জল চলে এসছে, তো টাইম করে জলটাও নিয়ে নিচ্ছি। আর ওই যে বললাম এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে বলে যে টাইম করে জলটা ঝট করে ভরে নিচ্ছি, কেননা এখন তো কিছু ঠিক নেই, হয়তো আবার বৃষ্টি একটু পর নেমে যাবে, দিয়ে দেখবো যে জল ভরতে ভরতে আমি পুরো ভিজে গেলাম, ওই জন্য আগেই নিয়ে নিলাম। এপাশে আজকে কিছু সবজি টবজি কাটা হয়নি, মানে মা আজকে কিছু কেটে দেয়নি, আর মা এখন স্নান টান করে নিয়ে পুজো টুজো করবে, তবে অন্যদিন কেটে দিয়েই করে এইসব, কিন্তু আজকে কাটেনি। বাঁধাকপি আছে বাড়িতে, তো মাকে জিজ্ঞেস করলাম যে কী সবজি বলো, আমি কেটে নিচ্ছি। তো মা বললো বাঁধাকপি তো আছে, কিন্তু বাঁধাকপিটা কি উঠবে, ছেলে মেয়েরা তো ধরো কেউ খাবে না। আর আরেকটা কথা, আজকে 2 ভাই নিমন্ত্রণ আছে আমাদের এখানে, গ্রামেরই সামনে বাড়ি, তো এখানে 2 ভাই নিমন্ত্রণ আছে, তাহলে ওরাও 2জন খাবে না, ছেলে মেয়েরাও খাবে না, তাহলে আমি, দিদি ভাই, মা আর বাবা, আমরা 4 জন, তো 4 জনের জন্য বাঁধাকপিটা কাটবে আর করবে। তো মা বলে থাক, বাঁধাকপিটা করতে হবে না, যখন কালকে ওরা বাড়িতে সবাই থাকবে তখন কালই তখন বাঁধাকপিটা হবে, আজ রেখে দাও। আর এই যে এই মাছগুলো, যে বড়োটা মাছ দেখছো, এটা হচ্ছে আজকে, আর বাকি ওই পাশের মাছগুলো হচ্ছে কালকে। তো ভাবলাম এর মধ্যে একটু টিফিনটা করে নিই, তো টিফিনে রুটি করেছিলাম, তো ভাবলাম এক পিস গরম গরম মাছ ভেজে নিই। গরম গরম মাছটার সঙ্গে রুটি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, আমার তো দারুণ লাগে। তো তাই এক পিস ভেজে নিলাম, আর ওই যে মুসুর ডাল হয়েছিল, মুসুর ডালটা একটুখানি নিলাম, আর রুটি নিয়েছি, ব্যাস। এই হচ্ছে আমার আজকে টিফিন করে নিচ্ছি। এই পাশে আজকে সবাই মানে এখন করছে, মা যেমন মুড়ি খাচ্ছে, আর বৃষ্টি যেমন স্যান্ডউইচ খাচ্ছে, দুষ্টুর খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, দাদারও খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখন কর্তামশাই বাড়ি ঢোকেনি, একটু ব্যস্ত আছে আজকে কাজে। আর দিদি ভাইও বৃষ্টির সঙ্গে একটুখানি স্যান্ডউইচ খেয়ে নিচ্ছে, তার সঙ্গে একটুখানি মুড়ি নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এপাশে আমাদের টিফিন করা হয়ে গেল, দিয়ে তারপরে এই যে মানে টিফিনটা করার আগের সময় ভাতের জলটা বসিয়ে নিয়ে টিফিনটা করতে বসেছিলাম। তো ঠিক খেতে খেতে ভাতের জলটা গরম হয়ে গেছে, প্রচণ্ডই গরম হয়ে গিয়েছিলো, হয়তো একটু পরেই ফুটে যাবে। তো এই যে চালটা ফেলে দিলাম, আর দিয়ে তারপরে আজকে আলু ভাতে হবে, মা বললো এক কাজ করো আলু ভাতে করে দাও। তো ওই আলু ভাতে করবো বলে একটুখানি আলুগুলো সেদ্ধ করতে দিয়ে দিলাম ভাতের সঙ্গে, আর তার সঙ্গে ভেন্ডি দেবো সেদ্ধ করতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেন্ডিগুলো অনেক ছোট বড় আছে, প্লাস অনেকগুলো ভেন্ডি আছে, তো এগুলো যদি ভাতে দিদি সেদ্ধ করতে, তখন হয়তো একজনকে পেলাম, একজনকে পেলাম না, তারপরে যেহেতু অনেকগুলো আছে তো এদিক ওদিক হয়ে যাবে, তো একটুখানি ভাবলাম যে তাহলে একটা পাতলা সুতো দিয়ে আর বেঁধে নিয়ে আর দিয়ে দিই। অনেকগুলো যখন ভেন্ডি থাকে তখন আমি এই করেই ভেন্ডি ভাতে করে দিই, আর যদি একটা দুটো থাকে, যেমন 2 বা 3টে, তাহলে অসুবিধে হয় না, ওপরে দিয়ে দিই, চালটা ফেলার পর ওপরটা দিয়ে দিই, মানে খুঁজে পাওয়া যায়। কিন্তু যখন অনেকগুলো ভেন্ডি থাকে, তো এইভাবেই আমি একটুখানি বেঁধে নিয়ে দিই। তো চলো দেখো, এই পাশে বলেছিলাম না যে ভাতটা ফুটেই যাবে একটু পরে, তো যাই হোক একটু পরে ফুটে গেছে, কিন্তু ভেন্ডিটা তো আগে নামিয়ে নিতে হবে, যেহেতু ভেন্ডিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো কিন্তু এখনও সেদ্ধ হয়নি, ভাতটাও হয়নি, ভাতটা যেমন হবে তখন ঠিক আলুগুলো নামাবো আর ভাতটাও নামিয়ে দেবো, মানে আলু সেদ্ধগুলো বার করে ভাতটা নামিয়ে দেবো। এপাশে কড়াইয়ে তেল দিলাম, তেল দিয়ে নিয়ে একটুখানি আলু সেদ্ধ মাখবো করে একটুখানি লঙ্কা জিরে ফোড়ন তুলে রাখলাম, আর বাকি যে তেলটাতে জিরেটাতে ছিল ওটাতে ডালটা ছুঁকে দিলাম। তো তাহলে আমার দুটোই হয়ে গেল, যেমন আলু ভাতেটা, এই যে আলু ভাতের জন্য ফোড়ন করলাম ওটাও হয়ে গেল, আর ডালটাও ছোঁকা হয়ে গেলো, একসঙ্গে বেশি করে একটু তেল দিয়ে দিয়েছিলাম। এবার একটুখানি মা ভেন্ডি ভেজেছে, কটা ভেন্ডি ছিল, তো আমি তো একটু ভাতে দিয়ে দিয়েছিলাম বাবার জন্য আর বেটুর জন্য, আর কটাই ছিল, তো মা বলো তাহলে আমি এগুলো ভেজে দিচ্ছি, তো ওই কটা ভেন্ডি মা ভেজে দিয়েছে। এবার দেখো আলু ভাতেগুলো ভাগ করে রেখে নিলাম সবার একটু করে, তাহলে সুবিধে হয় আর কি। গাইস আজ আমাদের রাত্রের পার্টি, গাইস এখন আমরা প্যাক আছি, সকালে আলু ভাতে ডাল দিয়ে ভাত খাচ্ছি। এই তার সঙ্গে মাছটা ইলিশ মাছ, বলো ও মাই গড, সরষে ইলিশ সস্তা ইলিশ। অনেক দিন পর আজকে পার্টি পেয়েছি,
কমাস পর, অনেক মাস পর। এটা রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে, ওটাতে আমি খুব খুশি। শ্যাম্পু করে নিয়েছি সবাই আমরা শ্যাম্পু করে নিয়েছি। মাছ ভাপা আজ একটু, আজ খুব খিদে পেয়ে গেছে আজ। তো এই মাছ ভাপাটা বরাবরই মতন দিদিভাই করেছে। আর এই হয়েছে তাহলে আজকে মেনু। আজকে এক আধ দিন দেখবে এমনি সিম্পল মেনু খেতে খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে এক আধ দিন এমনিভাবে সিম্পল মেনু খেতে। তো বাড়িতে সবারই খাওয়া হয়ে গেছে, বাকি আছে আমরা 4 জন, আমি, বেটু, বৃষ্টি আর দুষ্টু। তো আমরা 4 জন শেষমেশ নিয়ে নিলাম। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিয়েছি। এখন বাজছে সন্ধে ওই 7টা নাগাদ হবে, 7-8টা হবে, 8টা নাগাদ হবে। ওই যে পুচকুরাও চলে এসেছে, ওদেরকে ওইখানে আমাদের যেখানে আজকে নিমন্ত্রণ আছে, তো ওদেরকেও নিমন্ত্রণ করেছে আজকে ওখানেই। তো ওরা এসেছে, পুচকু এসেছে, ওর মা এসেছে, ওর বাবা এসেছে। তো ব্যাপার হচ্ছে যে ওরা এসেছে, নিয়ে ওরা একটু ম্যাগি করলো, চুমকি আমাদের বাড়িতে ম্যাগিটা করলো, দিয়ে বললো যে ওকে বাটিটা ধরিয়ে দিয়ে চলে গেলো নিজে কাজ করতে। ও কি খেতে পারে ছোটো মেয়ে, দিয়ে আমি বললাম দাঁড়া আমি খাইয়ে দিচ্ছি। তো ওই একটুখানি ওকে ম্যাগিটা খাইয়ে দিচ্ছি। এপাশে রুটি করা হয়ে গেছে বাবার জন্য, দুটি খাবে আর মা ভাত খাবে। তো বন্ধুরা রেডি হয়ে গেছি। এই যে শাড়িটা না সিঙ্গেল পিন করে ভালো লাগে না, খুব গরম লাগছে, দেখি যদি পারি তো পিন আপ করবো, নাহলে এমনি চলে যাবো। যাই হোক রেডি, এখানে দুষ্টু রেডি আর এখানে বেটুও রেডি, দিদিভাই রেডি হয়ে গেছে। অপেক্ষা করছি বৃষ্টি টিউশন গেছে, টিউশন থেকে এলে তারপরে আমরা চোখ বেরিয়ে যাবো। চলো। তো বন্ধুরা প্রথমে গেল বেটু, দুষ্টু আর আমার বর, এরা 3 জন প্রথমে গেল, ওদেরকে ছেড়ে দিয়ে আসছে। তারপরে গেল দাদা দিদিভাই, আর এখন বাড়িতে আছি আমি আর বৃষ্টির একটু দেরি হলো, টিউশন থেকে এলো, তারপরে একটু রেডি হলো, ওকে আইলাইনারটা একটু লাগিয়ে দিতে হলো, তো ওই জন্য একটু লেট হয়ে গেল। তো ওদের মধ্যে দাদা আসুক বা আমার বরই আসুক, কেউ দুজনের মধ্যে একজন এসে আমাদেরকে নিয়ে যাবে। আমাদের গ্রামের সামনেতেই লজটা, তোমরা তো অনেকবারই দেখেছো, ওই লজটাই আমাদের হয়। গ্রামে যেহেতু একটাই লজ আছে এখনও, তো ওইখানেই হয়, তো ওখানেই যাবো, ওইখানেই আছে পার্টিটা। তো চলো যাই, এরপর বেরোই, এখনও আসেনি, বাড়িটা একটু দাঁড়ায়, এলেই ঝপ করে চেপে চলে যাব। তো এখানে স্টলে ছিল হচ্ছে পাপড়ি চাট, ফুচকা, কফি, পান টান এসবই ছিল স্টলে। তো একটুখানি স্টলে খাওয়া হলো, পাপড়ি চাট খেলাম আমি, বেটু আর দুষ্টু, আমরা 3 জন খেলাম, দিদিভাই বৃষ্টি খেলো না। যাই হোক এখানে খেয়ে নিই, আর সিট ফাঁকা ছিল বলে প্রথমে খেয়ে নিলাম, তারপরে গেছিলাম বইয়ের কাছে। আর দেখো মেনু হয়েছিল মিনারেল ওয়াটার, স্যালাড, কাসুন্দি, দই বড়া, ভেজ কাটলেট, আর মশালা কুলচা, নবরত্ন কারি, মটর পনির, ভেটকি পাতুরি, ফ্রাইড রাইস, ভেটকি চিলি ফিশ, মাছের কালিয়া, চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, পান মশালা। তো খুব সুন্দর খাইয়েছে, রান্নাও খুব ভালো হয়েছিল। তো আর তারপর চলে এলাম এই যে বইয়ের কাছে। তো চলো বন্ধুরা, তাহলে আজকে এখানে অবধি রাখছি, কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে।